ডাকসুর ভিপি ও জিএস এর পর তৃতীয় শীর্ষ পদ এজিএস বা সহসাধারণ সম্পাদক। অন্য সব পদের মতো এই পদেও হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় ৭১ হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল এজিএস পদে মনোনয়ন দিয়েছে আশরেফা খাতুনকে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে লড়বেন মহিউদ্দিন খান। প্রতিরোধ পর্ষদের এজিএস প্রার্থী বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের এজিএস প্রার্থী জাহেদ আহমদ। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে এই পদে মনোনয়ন পেয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ প্যানেল এজিএস পদে দাঁড় করিয়েছে ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামকে। এদিকে ডিউ ফার্স্ট প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাতেহা শারমিন অ্যানি এবং অপরাজেয় ৭১ অদম্য ২৪ থেকে লড়ছেন অদিতি ইসলাম। অন্যান্য পদের মতো এজিএস পদেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মূলত ক্যাম্পাসের শিক্ষার্থী এবং সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।